দর্শক, কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আরিফ, কি বলছেন আন্দোলনকারীরা? সড়ক অবরোধের প্রভাব পড়েছে পুরো শহরে, এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? দিশা, এই আন্দোলনকে কেন্দ্র করে পুরো রাজধানী জুড়ে কিন্তু যানজটের তীব্র হয়ে পড়েছে, যেটা আসলে নাজেহাল, ভোগান্তি মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ নগরবাসী। সেটা কিন্তু প্রকাশ্যেই বা সেটা হচ্ছে আমাদের সঙ্গে যে বিষয়গুলো তারা বলেছেন, যাত্রী সহ পথচারীরা তারা বলেছেন যে আন্দোলনের কারণে তাদের যে ভোগান্তিটা হচ্ছে সেটা যেহেতু এই মহাখালী সড়কটিতে বিভিন্ন হাসপাতাল রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সরকারি বেসরকারি, তাতে করে সাধারণ মানুষ যে যানবাহনে চলাচল করতো সেখান থেকে নেমে তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন যানজটটা কাটেনি তখন কিন্তু তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তিটা যেমন বেড়েছে, পাশাপাশি এই আন্দোলনকারীদের যে কথা সেটা হচ্ছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এইখান থেকে সরে দাঁড়াবেন না। তো বিশেষ করে আর কিছুক্ষণ আগেই কিন্তু এদের মধ্যে আমরণ শান্তিপূর্ণ একটি আমরণ অনশন করেছিলেন। সেই অনশনে প্রেক্ষিতে দুজন আহত হয়েছে বা অসুস্থ হয়ে পড়েছে। সেই দুজন অসুস্থ শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স করে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়টি কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেরেছি। এতে করে এখান থেকে যে শিক্ষার্থীরা বলছেন যে তারা ঠিক আড়াইটার সময় একটি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরবর্তী কি ধরনের কর্মসূচি হতে পারে সেই সব বিষয় কিন্তু তারা তুলে ধরবেন। এর পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি, প্রায় আধা ঘন্টা আগে আমরা কিন্তু দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন বা অধ্যক্ষ তিনি কিন্তু এসেছিলেন, তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করেছিলেন, জানিয়েছিলেন। সেই অনুরোধ তারা বলেছেন যে আমরা শান্তিপূর্ণভাবেই প্রায় গতকাল বিকেল 5টা থেকে আমরা আমরণ অনশন করেছিলাম এই প্রধান ফটকে। সেখানে এত ঘন্টা যাওয়ার পরেও কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের সমাধানের আশ্বাস দেয়নি বিধায় তারা বাধ্য হয়ে তারা এই সড়ক অবরোধে নেমেছে। কারণ তারা প্রথমে যে আন্দোলনটা ছিল তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন, যাতে করে সাধারণ মানুষের যাতে করে ভোগান্তি না হয় সেই ধরনের কর্মসূচি তারা থেকে তারা দূরে থাকবেন বলে কিন্তু তারা এইভাবেই তারা আসলে আন্দোলনে নেমেছিলেন। কিন্তু শেষ পর্যায়ে আসলে কর্তৃপক্ষ থেকে কোনো সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে এই সড়ক অবরোধে এসেছেন, এমনটাই কিন্তু তারা বলছেন বরাবরই। তো দেখা যাক আসলে যখন সংবাদ সম্মেলন হবে আড়াইটার দিকে, তখন আসলে বলা যাবে বা তাদের পরবর্তী কর্মসূচি কি। তো এই ছিল এখান থেকে সবশেষ দিশা। যে নিশ্চয়ই আরিফ, পরবর্তীতে সংবাদ সম্মেলনে কি বলছেন তারা, এটা আমরা দর্শকদের জানাতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।